প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীরা, আমার স্কুলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি শারমিন লিপা। আজকে তোমাদেরকে তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিমিতির 16.1-এর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখাবো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আগে চলো আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বিভিন্ন রকমের ত্রিভুজের যে সূত্রগুলো আছে সেগুলো জেনে নিই। শিক্ষার্থীরা, এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করার সময় আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্রটি ব্যবহার করি সেই সাধারণ সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ যে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। এখন অনেক সময় দেখা যায় যে ত্রিভুজের ক্ষেত্রে বাহু দেওয়া থাকে, ত্রিভুজের উচ্চতা দেওয়া না থাকলে আমরা কিভাবে ত্রিভুজের উচ্চতা বের করব। শিক্ষার্থীরা, আমরা পিথাগোরাসের একটি উপপাদ্য জানি, যেটি আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি। পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ত্রিভুজের উচ্চতাটা বের করতে পারবো। আর যদি আমরা ত্রিভুজের উচ্চতা বের করতে পারি, ভূমি দেওয়া থাকে, তাহলে খুব সহজেই ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো, পিথাগোরাসের উপপাদ্যে বলেছিলেন কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান এর দুই বাহুর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর মাধ্যমে আমরা অতিভুজ, লম্ব কিংবা ভূমি যে কোনো কিছুর মান বের করতে পারবো। শিক্ষার্থীরা, এখানে লম্বই হচ্ছে উচ্চতা। চলো আমরা যদি এই সমবাহু ত্রিভুজটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রত্যেকটি বাহুর মান হচ্ছে সমান, অর্থাৎ এ। এখন সমবাহু ত্রিভুজের বিসি ভূমির উপর শীর্ষ এ থেকে একটি লম্ব আঁকলাম এডি, অর্থাৎ এই এবিসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এডি এবং এই এডিকে আমরা এজি দিয়ে চিহ্নিত করলাম। শিক্ষার্থীরা, এখন আমরা এ বিডি ত্রিভুজ যদি নেই, খুব সহজেই এইচ এর মানটা বের করতে পারবো। আর এইচ এর মান বের করতে পারলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এ বিডি ত্রিভুজ থেকে এইচ এর মান বের করি। ত্রিভুজ এ বিডি এ শিক্ষার্থীরা, ত্রিভুজ এ বিডি এ অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, অতিভুজ এবি স্কয়ার সমান সমান এখানে লম্ব বা উচ্চতা হচ্ছে এডি স্কয়ার এবং ভূমি হচ্ছে বিডি, ভূমি হচ্ছে বিডি স্কয়ার। মূলত এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, যেহেতু আমি এ বিডি ত্রিভুজ নিয়েছি তাহলে আমার এখানে ভূমি হবে বিডি এবং পুরো বিসি যদি এ হয় তাহলে বিডি সমান সমান হবে এ বাই 2। এখন আমরা এখানে মান বসিয়ে দিব। এ বি ইজ ইকুয়াল টু আমরা ধরেছি এ, তাহলে এ স্কয়ার, এডি সমান সমান ধরেছি এইচ, তাহলে এটি হবে এইচ স্কয়ার প্লাস বিডির একটি মান আমরা বের করলাম, সেটি হচ্ছে এ বাই 2 হোল স্কয়ার। এখন শিক্ষার্থীরা, আমরা এই ডান পক্ষকে বাম পক্ষে যদি নিয়ে আসি তাহলে হয় এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার বাই 4 এবং এই বাম পক্ষের এ স্কয়ারটা আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। যেহেতু শিক্ষার্থীরা আমরা এইচ এর মান বের করব, তাহলে আমাদের ডান পক্ষে শুধু এইচ স্কয়ার রেখে আমরা বাম পক্ষে এ স্কয়ার বাই 4 মাইনাস করে পাঠিয়ে দিব। যেহেতু আমাদের বাম পক্ষে এ স্কয়ার বাই 4 প্লাসের আছে, তাহলে ডান পক্ষে সেটি মাইনাস হয়ে চলে যাবে। এই পর্যায়ে এ স্কয়ারের নিচে মনে মনে 1 আছে, এই দুটো লসাগু হয় 4, তাহলে আমাদের এখানকার রাশি দাঁড়ায় 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান হচ্ছে 3 এ স্কয়ার বাই 4। যেহেতু শিক্ষার্থীরা আমরা এইচ এর মান বের করব, তাহলে এইচ সমান সমান হবে √3 এ স্কয়ার বাই 4। অর্থাৎ আমরা রাশিটিকে, ডান পক্ষের রাশিটিকে রুট করে দিব। তাহলে রুটের ভেতরে 3 থাকবে, এ স্কয়ার রুট মুক্ত হয়ে এ হয়ে যাবে এবং 4 রুট মুক্ত হয়ে 2 হয়ে যাবে।
শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এইচ এর মান বের করলাম √3a/2। এই এইচ এর মানটি যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দেই তাহলেই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি পেয়ে যাই। তাহলে চলো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করে ফেলি। শিক্ষার্থীরা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েছিলাম। এখন যদি আমরা লিখি সমবাহু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, তাহলে দাঁড়ায় আমাদের রাশি হাফ ইন্টু পূর্বের মতোই ভূমি ইন্টু উচ্চতা। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে হাফ, সূত্রের হাফ থাকলো, ভূমি এই ABC ত্রিভুজের ভূমি হচ্ছে a, তাহলে আমরা লিখে ফেললাম a এবং উচ্চতাকে আমরা বের করেছি √3/2a। এখন এই পর্যায়ে যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 4 উপরে √3² আর এটিকে আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখলে হয় √3/4a²। আর এটি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা বসাবো √3/4 এবং সমবাহুর যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হবে। অর্থাৎ এই দুটি বাহুকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটিকে এ দিয়ে প্রকাশ করলাম এবং ভূমিটি হচ্ছে বি। এখন বিসি বাহুর উপরে যেহেতু আমরা শীর্ষ এ থেকে একটি এডি উচ্চতা আঁকলাম, এডি লম্ব আঁকলাম, তাহলে আমাদের এই বিডি এবং ডিসি পরস্পর সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে বিডি সমান সমান আমরা লিখব b/2 এবং এটাও হবে b/2, আর এডিকে আমরা প্রকাশ করলাম এইচ দিয়ে। শিক্ষার্থীরা পূর্বের মতোই আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখানে এডি এর মান বের করব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে আবার আগের মতোই লিখব অতিভুজ স্কয়ার সমান সমান উচ্চতা বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লক্ষ্য করো আমাদের এই এ বি ডি ত্রিভুজে, যেখানে এই ডিটা হচ্ছে সমকোণ, এই এ বি ডি ত্রিভুজে আমাদের অতিভুজ হচ্ছে এ বি, তাহলে আমরা লিখতে পারি এ বি স্কয়ার এবং উচ্চতা হচ্ছে আমাদের এডি, আমরা লিখব এডি স্কয়ার এবং ভূমি, যেহেতু আমি এ বি ডি ত্রিভুজ নিয়েছি তাহলে আমার ভূমি হয়ে যাচ্ছে ঠিক এতটুকু অংশ এবং যেটাকে আমরা b/2 দ্বারা প্রকাশ করব, বিডি স্কয়ার। এখন আমরা আমাদের মানগুলো বসিয়ে দিব। এবি সমান সমান এ স্কয়ার, এডি সমান সমান হচ্ছে এইচ স্কয়ার, যেটা আমি এইচ দিয়ে চিহ্নিত করেছি, এবং বিডি সমান সমান হচ্ছে b/2 হোল স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 4। শিক্ষার্থীরা যেহেতু আমাদের এইচ স্কয়ারের মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি এইচ স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। তাহলে আমাদের এইচ স্কয়ার সমান সমান এই অংশটুকুর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লসাগুতে বের হয় 4 উপরে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু আমাদের বের করতে হবে এইচ এর মান, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি এইচ সমান সমান √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, বা এইচ সমান সমান, যেহেতু 4কে আমরা আউট অফ রুট করতে পারছি তাহলে 4 2 হয়ে রুট মুক্ত হয়ে যাবে এবং উপরের অংশটুকু দুইটা রাশির হওয়ায় সেটা 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ রুট আকারেই রয়ে যাবে। শিক্ষার্থীরা দেখো খুব সহজেই আমরা এখানেও আমাদের সমদ্বিবাহুর জন্য এইচ এর মানটা বের করে ফেলেছি এবং এখানে আমাদের এইচ এর যে মানটি আমরা পেয়েছি সেটি হচ্ছে √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। এখন যখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তাহলে আমরা সেই স্বাভাবিক ত্রিভুজের সাধারণভাবে যে সূত্রটি ব্যবহার করেছি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান আমরা ব্যবহার করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
শিক্ষার্থীরা পূর্বেই আমরা দেখেছি হাফের মান হাফই থাকলো। ভূমি হচ্ছে আমাদের এখন, যেহেতু আমরা এবিসি ত্রিভুজ নিয়েছি, ভূমি হচ্ছে বি এবং উচ্চতাকে আমরা বের করেছি √4a² - b²/2। তাহলে দেখো এই অংশটার ক্যালকুলেশন করলে নিচে হচ্ছে 4, উপরে থাকছে b × √4a² - b²। এখন এই রাশিটিকে আমরা একটু সুন্দর করে যদি সাজিয়ে লিখি তাহলে দাঁড়ায় b/4 √4a² - b²। অর্থাৎ ভূমি এবং যে বাহু, সাধারণ দুইটা বাহু থাকবে একই রকম, সেই দুইটা বাহুর মানটাকে ব্যবহার করে আমরা এভাবেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। শিক্ষার্থীরা আরেক ধরনের ত্রিভুজ আমরা ব্যবহার করি যেটার কোনো বাহুই সমান হয় না, অর্থাৎ বিষম বাহু ত্রিভুজ। সেই বিষম বাহু ত্রিভুজ যদি আমরা একটা এখানে আঁকি, সেটি দাঁড়াচ্ছে এরকম এ বি সি। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, এটাকে বি এবং এটাকে সি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিষম বাহু ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান হবে না, অর্থাৎ সবগুলো বাহুই অসমান। এরকম বাহুর সূত্র, বিষম বাহু ত্রিভুজের সূত্র বের করার ক্ষেত্রে আমরা এর পরিসীমাকে ব্যবহার করব। আর তোমরা যদি চাও পিথাগোরাস এবং ত্রিভুজের সেই সাধারণ সূত্রটি ব্যবহার করেও বের করতে পারো, যেটা তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ে আলোচনা করা আছে, সাধারণ গণিত বইয়ে। সো তোমরা সেখান থেকে একটু দেখে নিবে। এখন যদি আমরা এই ত্রিভুজের পরিসীমা 2s বের করি, ত্রিভুজটির পরিসীমা 2s = আমরা লিখতে পারি তিনটা বাহুর যোগফল, অর্থাৎ a + b + c। এবং আমরা যদি অর্ধ পরিসীমা বের করি, অর্থাৎ পরিসীমার অর্ধেক, তাহলে হয় s। যেহেতু আমরা পরিসীমা সমান সমান লিখেছি 2s, অর্ধ পরিসীমা সমান সমান হবে s, এবং s সমান সমান লিখব a + b + c/2। এই ক্ষেত্রে আমরা যখন বিষমবাহু ত্রিভুজের সূত্র বের করব, তখন সূত্রটি হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল অফ এ বি সি সমান সমান আমরা লিখব √s × s - a s - b এবং s - c। খুব সহজেই এই সূত্রটি ব্যবহার করেও আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এখন যে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রগুলো বের করলাম, সেগুলো ব্যবহার করে 16.1 অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। আর তোমরা যদি সেই অঙ্কগুলোর সমাধান চাও, তাহলে আমার স্কুলের ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। খুব সহজেই তোমরা সেই আমার স্কুল ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের এই ক্লাসটি করে ফেলতে পারবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।